6 মাস পেরিয়েও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সবিতা সাহার পরিবার। সরকারি পুনর্বাসনের দাবিতে ক্ষোভ। উদয়পুর শহরের এগ্রিকালচার চৌমুহনীতে ভয়াবহ দুর্ঘটনার 6 মাস পরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি নিহত সবিতা সাহার পরিবার। স্বজন হারানোর পাশাপাশি বসত বাড়িও হারিয়ে বর্তমানে অস্থায়ী ঘরে দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। গত 2 ফেব্রুয়ারি রাতে দ্রুতগামী একটি ভারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এগ্রিকালচার চৌমুহনী এলাকায় একটি বসত বাড়িতে ঢুকে পড়ে। মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয় বাড়িটি। ঘুমন্ত অবস্থায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে প্রায় 60 বছর বয়সী সবিতা সাহার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে তৎপর হয় প্রশাসন। পরিবারের অভিযোগ, দুর্ঘটনার পর মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, কিল্লাইবাগমা বিধায়ক রামপদ জমাতিয়া, স্থানীয় প্রধান ও শক্তি কেন্দ্রের ইনচার্জের কাছ থেকে মিলিয়ে 10,000 টাকা এককালীন সাহায্য পেলেও এরপর আর কোনো সরকারি সহায়তা মেলেনি। নিহতের ছেলে রাজু সাহা জানান, বাধ্য হয়ে টিন ও বাঁশ দিয়ে অস্থায়ী ঘর তৈরি করে সেখানে পুত্রবধূ ও নাতিকে নিয়ে বসবাস করছেন। দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের বীমা সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণ সংক্রান্ত মামলাও বিচারাধীন। পরিবারের দাবি, দ্রুত সরকারি সহায়তা ও স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। 9:30টার সময় ঘটনা হয়েছে। গাড়ি ওই রং সাইডের থেকে আমার বাড়ি ফালাইছে, মাল খাওয়া আসলো, রং সাইডের থেকে ফালাই দিয়া মারা চাপা দিয়ে টাকা নিয়েছে, ফালাই করেছে। ঠিক ওই এটা বাইক করতে বাইতে 11:30 বাজে আছে, অনেক সময় লাগছে। আচ্ছা, আপনার মা যে মারা গেছিল, যে এগ্রিকালচার চৌমুহনী একটা ট্রাক মধ্যরাত্রিবেলা ঘরের উপর উঠে দিয়েছে, তো এই ঘটনার পর থেকে এখন পর্যন্ত আপনার এই জিনিসটা কিভাবে আছে? এই যে আইনিগত ব্যবস্থা কি হয়েছে বা আর্থিক সহযোগিতা কি পেয়েছেন? আর্থিক সহায়তা কিছু পাইছি না, আর এই কেস চলতেছে। ওই ড্রাইভারের বিরুদ্ধে মামলা চলছে, হ্যাঁ, ইন্স্যুরেন্সে গাড়ির বিরুদ্ধে কেস চলতেছে। তা আপনারা যে এখানে একটু ঘরবাড়ি করে আছেন, এখানে যদি ঘরবাড়ি করে আছে, দাদু দেখা দিয়েছে, তো এই কেস লড়তে হলে থাকতে হইব, নাইলে যাইলে দিকে জায়গা পরিবেশ ভালো না, নাইলে যে কোনো টাইমে কইব মা মারা গেছে, কইব মস্তা না কই টাকা নেবো গা, বাইরে খাইলে বই এমন মানুষ আছে। আপনি অপেক্ষা করছেন? হয়, অপেক্ষা করতেছি টাকা পাওয়ার লেগে। যাইলে টাকা পাইলে যাবো গা। প্রধানরা কইছে থাকো, একটু মাথা গুজে থাকো, কেস মামলা চলতেছে, ধৈর্য থাকো, পাবো। এই ঘরটা কি আপনারা নিজেরা করেছেন টাকা দিয়ে? হ্যাঁ, এই ঘরটা কি নিজের টাকা দিয়ে করেছেন? নিজের টাকা দিয়ে, উকিল টাই না করছি, নিজে খাইতে লুক লাগে। প্রশাসন তরফ থেকে কোনো টাকা পয়সা পেয়েছেন? পাইছি না। কোনো আর্থিক সহযোগিতা পান না? পাইছি না। ওই তারা 4 জন মিলে দিয়েছে। 4 জন কে? 4 জন, একজন ফণিসিংহ রায় 5,000 টাকা দিছে, আর উপপ্রধান সত্যেন্দ্র ইনচার্জ প্রসেনজিৎ পাল, আরেকজন রীতা প্রধান ম্যাডাম, আরেকজন আরেকটা হচ্ছে রামপদ জমাতিয়া, মিল্লা, সবাই মিলে 10,000 টাকা দিয়েছে। এতটুকুই পেয়েছেন এখন পর্যন্ত? আপনার মায়ের মৃত্যুর পর? মার মৃত্যুর পর আর পাইছি না কিছু, সুখ সুবিধা আর পাইছি না। এখন কি বলবেন এটা নিয়ে? কিছু বলবেন, দাবি করবেন কিছু, দাবি বক্তব্য আছে? বক্তব্য কই অনেক পাইতেছি না, কেউ মাথা দেয় না। আর কি কম, অনেক কেস চলতেছে, উকিল ধরে সেটা কেস চালাইতেছি, ইন্স্যুরেন্সতে পামু, এই দুই। আর কোনো বক্তব্য নাই। এরপরে কইছে বক্তব্য আসলো সবাই মিলে, সবাই হুমকি দিতেছে, উঠে দাও, গাড়ি ভরে টাড়ি ভরে, এর জন্য কইতেছে উঠতে যাম। আমরা কই সরকারতে যতদিন আমরা জায়গা না দেয় উঠতাম না। আমরা 50 বছর থাই, 5 বছর থাকলে ফরেস্ট ডিপার্টমেন্টে মনে করো এই জায়গা দিতে বাধ্য। 50-52 বছর তো এই কাগজ আছে আমার আছে। এই অনুসারে আমার অনুসারে সবাই গেরো দিছে, দাদু কইছে, তারা ডিএমআর কইছে জায়গা দেও, জায়গা বাই করো, জায়গা দেও, তারা যাইব গা। এর প্রায় 17 পরিবার আছে, পুরাটা লইয়া জায়গা ছাইরা দিম, কাগজ জমা দিয়ে রাখছি। তারা যা কইছে না দেও না, আমরা কই যাই। 17 পরিবার এখানে আছে? 17 পরিবার আছে, জায়গা দেও না, আমরা পাইও না, যাইতে পারতেছি। আপনার নাম কি? আমার নাম রাজু সাহা। কি করেন আপনি? আমি মৎস্য শিকার করি, নদীত লোকা আছে। হ্যাঁ, অনেক কষ্ট চলতে ভাই, আমার ওই রাইতে বিয়ালে যাইতে পারি না, কষ্ট হয়ে জায়গা। এটা অবৈ তোমার বাইরে কাজ করলাম, মানে মার মৃত্যুর পর আপনি জান না? যাইতে পারি না, পাতলা উতলা যাই না, কাজ করে খাই। আর যা পাই তাই খাই। মনে করো মাছ ধরো, মাছ তোলাই, যেটা পাই এটা করি, খাই। কোনো মতে টিকে আছে, আর বিপিএল কার্ডটা আছে, কোনো মতে স্যালারি এখন উঠাইছি। সরকারি সুযোগ সুবিধা পান কিছু? না, পাই না। বিপিএল কার্ড আছে বললেন? বিপিএল কার্ড আছে, হ্যাঁ, পাইছি না, পাই না। পাইছি বলতে আগে দিছে, শুধু গ্যাসটা দিছে, ওই আর বিপিএল ফ্রি চাল তো পান সরকার থেকে? ফ্রি চাল পাই, ওই অত 5 কেজি পাই। নাম উড়াইতেও, নাম কাটা দিছি না সব, বউর নাম উড়াইতেও, মায়ের নাম উড়াইতেও ভেজাল আছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।